সকালবেলা যখন কোনো হাতে সময় থাকে না 5 মিনিটে স্যান্ডউইচটি বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে, আর বড়রাও খেতে অনেক পছন্দ করবে। একদম ইজি একটা ব্রেকফাস্ট আপনাদেরকে আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমে আমি পাউরুটি নিব, আপনারা আপনাদের পরিমাণ মতো পাউরুটি নেবেন। তারপরে এই যে আমি ব্রাউন অংশগুলো কেটে ফেলে দিয়েছি। অনেকে ব্রাউন অংশগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে, আসলে এই ব্রেড ক্রাম্বসগুলো অনেক সুন্দর হয়। আপনারা একটু তাওয়ায় গরম করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে ব্রেড ক্রাম্বস। তো আমি এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। তারপরে নিয়ে নিচ্ছি একটা ডিম আর 4-5 পিস পাউরুটি দিয়ে অনায়াসে 3-4 জন খেতে পারবে। তো এটাকে ভালো করে ম্যাশ করে নিব। তারপর এটার সাথে অ্যাড করে দেব গাজর কুচি। আমি গাজরটাকে মেশিনে স্লাইস করে নিয়েছি। এই তো এইভাবে গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজরটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, আপনারা চাইলে অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন। তারপর আমার বাসায় তৈরি করা মেয়োনিজ, আমি এটা সিদ্ধ ডিম দিয়ে করেছি। সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ রেসিপি আমার পেজে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এতটাই মজা সিদ্ধ ডিমের মেয়োনিজটা। পরে অ্যাড করে দেব চিনিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ মেয়োনিজে চিনি অ্যাড করা থাকে। তো আবারও ভালো করে মিক্স করে দিব। গাজরটা দেওয়ার কারণে এই স্যান্ডউইচটা খেতে এতটাই মজা। তারপর সামান্য আমি লবণ দিয়ে দিয়েছি, লবণটা স্বাদ আরও দ্বিগুণ করে। তারপর পাউরুটি নিয়ে পাউরুটির উপর ভালো করে চারপাশ লাগিয়ে আরেকটা পাউরুটি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে ক্যাপসিকাম কুচি দিতে পারেন, তা ক্যাপসিকামটা বাচ্চারা অবশ্যই খেতে চায় না। তো ভালো করে লাগিয়ে আরেকটা পাউরুটি উপরে দিয়ে আপনারা এভাবেও সার্ভ করতে পারেন। তবে আমি দোকানের ফাস্টফুড স্টাইলে যে স্যান্ডউইচগুলো বিক্রি হয় ওই স্টাইলে আমি বানাচ্ছি। তারপরে এখানে র্যাপিং পেপারের উপরে মুড়িয়ে আমি মাঝখান দিয়ে কেটে নিব। এটা একটা সৌন্দর্য দোকানের স্টাইলে বানাচ্ছি। আপনারা চাইলে এভাবেও দিতে পারেন, আর গেস্ট আসলে এভাবেও দিতে পারেন, না হয় ওইভাবে সার্ভ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো দেখতেই পাবেন এটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ এতটাই মজা। হাতে গোনা 5 মিনিট লাগবে এই স্যান্ডউইচটা তৈরি করতে। মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু অনেক ভালো লাগে, আর সহজ নাস্তা হলে তো আর কিছুই নেই। যাদের বাচ্চা আছে টিফিনে দিতে পারবেন এই সহজ নাস্তাটি, হাজব্যান্ডকেও মাঝে মাঝে সারপ্রাইজ দিতে পারবেন। প্রতিদিন তো আর রুটি পরোটা এগুলো ভালো লাগে না খেতে। এই স্যান্ডউইচটি আপনারা একবার বানিয়ে দেখবেন, অনেক মজার। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন। আমার বাচ্চাদের জন্য বানিয়েছি তাই কাঁচামরিচটা ইগনোর করলাম। তো আমার এই স্যান্ডউইচটি কেমন লেগেছে জানাবেন। পছন্দ হলে একটা শেয়ার করে দিবেন, আর আমার পেজের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।